নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণা স্টোরি চ্যানেলে। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে হৃদয়ের গভীরে প্রবেশ করব, যে প্রশ্ন প্রায় প্রত্যেক মানুষের জীবনে একবার নয়, বহুবার জাগে। খারাপ সময় কেন আসে? সুখ থাকলে জীবন এত সহজ মনে হয়, কিন্তু দুঃখের দিন এলেই আমরা ভেঙে পড়ি, ঈশ্বরকে প্রশ্ন করি, ভাগ্যকে দোষ দিই, নিজের ওপর হতাশ হই। কিন্তু সত্যিই কি খারাপ সময় শুধু কষ্ট দেওয়ার জন্য আসে, নাকি এর পেছনে আছে কোনো গভীর শিক্ষা, কোনো অদৃশ্য কল্যাণ, কোনো মহান উদ্দেশ্য? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব শ্রীকৃষ্ণের বাণীতে, গীতার আলোকে, জীবনের অভিজ্ঞতার ভেতর দিয়ে। মানুষ যখন ভালো সময় থাকে তখন সে ভাবে এই অবস্থায় চিরকাল থাকবে, কিন্তু জগৎ পরিবর্তনশীল। যেমন দিন রাত হয়, শীত গ্রীষ্ম আসে যায়, তেমনি সুখ দুঃখও আসে যায়। এই পরিবর্তনটাই প্রকৃতির নিয়ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই সাময়িক। এগুলোকে সমভাবে গ্রহণ করতে শিখো, কারণ যে ব্যক্তি সমবৃত্তি অর্জন করে সেই সত্যিকার জ্ঞানী। আমরা যখন খারাপ সময়কে শত্রু মনে করি তখন আমরা তার শিক্ষা হারিয়ে ফেলি, কিন্তু যখন তাকে শিক্ষক মনে করি তখন জীবন বদলে যায়। খারাপ সময় আমাদের অহংকার ভাঙে। যখন সব কিছু আমাদের ইচ্ছে মতো চলে তখন মনে হয় আমিই সব করছি, আমার শক্তি, আমার বুদ্ধি, আমার প্রভাব সবই আমার নিজের। কিন্তু একটুখানি বিপদ এলেই বুঝতে পারি আমরা কতটা সীমাবদ্ধ। এই উপলব্ধি মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে। সুখের সময় অনেকেই ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখের সময় মানুষ অন্তর থেকে প্রার্থনা করে। সেই প্রার্থনাই হৃদয়কে শুদ্ধ করে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনও এক কঠিন খারাপ সময়ের সম্মুখীন হয়েছিল। নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই ভাবনায় সে ভেঙে পড়েছিল। তার হাত কাঁপছিল, ধনুক পড়ে যাচ্ছিল, মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, এই বিভ্রান্তি, এই দুঃখ তোমার অজ্ঞতার ফল। তুমি দেহকে সত্য ভাবছ, সম্পর্ককে চিরস্থায়ী ভাবছ, কিন্তু আত্মা অমর, দেহ নশ্বর। যে জন্মেছে সে মরবেই, আর যে মরেছে সে আবার জন্ম নেবে, তাই শোকের কোনো কারণ নেই। আমাদের জীবনের খারাপ সময়ও অনেকটা সেই যুদ্ধক্ষেত্রের মতো। যখন কোনো প্রিয়জন চলে যায়, যখন অর্থনৈতিক সমস্যা আসে, যখন সম্পর্ক ভেঙে যায়, তখন মনে হয় সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, এগুলোই জীবনের পরীক্ষা। পরীক্ষার মাধ্যমেই চরিত্র গঠিত হয়। আগুনে সোনা পরিশুদ্ধ হয়, কষ্টে মানুষ পরিপক্ক হয়। খারাপ সময় আমাদের ধৈর্য শেখায়। ধৈর্য ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, ফল চাই সঙ্গে সঙ্গে, কিন্তু কৃষ্ণ বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তুমি তোমার কর্তব্য করো, ফলের আশা বা ভয় তোমাকে যেন দাস না বানায়। যখন খারাপ সময় আসে তখন ফল আমাদের পক্ষে থাকে না, কিন্তু যদি আমরা কর্মে অবিচল থাকি তবে একদিন ফলও বদলাবে। অনেক সময় খারাপ সময় আমাদের জীবনের দিক পরিবর্তন করে। আমরা যে পথে চলছিলাম হয়তো তা আমাদের প্রকৃত মঙ্গলের জন্য ছিল না। কোনো ব্যর্থতা, কোনো ক্ষতি, কোনো প্রত্যাখ্যান আমাদের নতুন পথে নিয়ে যায়। পরে বুঝতে পারি সেই ব্যর্থতাই আশীর্বাদ ছিল। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকলের হৃদয়ে বিরাজ করি এবং সকলকে তার কর্ম অনুযায়ী পথ দেখায়। কখনো সেই পথ সহজ হয়, কখনো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত তা কল্যাণের দিকেই নিয়ে যায়। দুঃখ আমাদের সহানুভূতিশীল করে তোলে। যে নিজে কষ্ট পায়নি সে অন্যের কষ্ট পুরোপুরি বোঝে না। খারাপ সময় আমাদের হৃদয় নরম করে, অন্যের ব্যথা অনুভব করতে শেখায়। এই মানবিকতাই ঈশ্বরের কাছে প্রিয়। কৃষ্ণ ভক্তি মানে শুধু নাম জপ নয়, অন্যের দুঃখে পাশে দাঁড়ানোও ভক্তি। দ্বিতীয় ভাগে আমরা একটু গভীরে প্রবেশ করি। খারাপ সময়ের মূল কারণ অনেক সময় আমাদের পূর্বকর্ম। কর্মফল অনিবার্য। যেমন বীজ বপন করলে ফল একদিন আসবেই, তেমনি কর্মের ফলও একদিন ভোগ করতে হয়। এই জন্মের বা পূর্বজন্মের কর্মের প্রভাবেই সুখ দুঃখ আসে। কিন্তু কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আমার শরণ গ্রহণ করে সে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে। এর অর্থ এই নয় যে কষ্ট আসবে না,
বরং কষ্টের মধ্যেও সে অন্তরের শান্তি পাবে। অর্জুন যুদ্ধ এড়াতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণ তাকে কর্তব্যের পথে ফিরিয়ে দিলেন। অনেক সময় খারাপ সময় মানে দায়িত্ব থেকে পালানোর সুযোগ নয়, বরং আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর সময়। আমরা যদি পালিয়ে যাই তবে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তাই খারাপ সময় এলে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি শিখছি, আমি কি উন্নত হচ্ছি। খারাপ সময় আমাদের ভরসা বদলায়। আমরা বাইরের জিনিসে ভরসা করি, টাকা, মানুষ, সম্পর্ক। কিন্তু যখন এগুলো ভেঙে পড়ে তখন বুঝি একমাত্র স্থায়ী আশ্রয় ঈশ্বর। এই উপলব্ধি ভক্তির শুরু। কৃষ্ণ বলেছেন, যে আমাকে একাগ্রচিত্তে স্মরণ করে আমি তার যোগক্ষেম বহন করি, অর্থাৎ তার প্রয়োজন পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। কিন্তু এই ভরসা তৈরি হয় প্রায় খারাপ সময়ের আগুনে পুড়ে। দুঃখ মানে ঈশ্বরের রাগ নয়। অনেকেই ভাবে, আমি এত প্রার্থনা করি তবুও কষ্ট কেন? কিন্তু কষ্ট মানে শাস্তি নয়, অনেক সময় তা পরিশোধন। যেমন ডাক্তার অস্ত্রোপচার করেন রোগ সারাতে, তেমনি ঈশ্বরও কখনো কঠিন পরিস্থিতি দেন আত্মাকে শক্ত করতে। যদি আমরা প্রতিটি কষ্টকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসাবে দেখি, তাহলে অভিযোগ কমে যায়, গ্রহণযোগ্যতা বাড়ে। খারাপ সময় আমাদের আসল পরিচয় জানায়। সুখের সময় অনেক বন্ধু থাকে, কিন্তু দুঃখের সময় কারা পাশে থাকে তা বোঝা যায়। তেমনি নিজের শক্তি, সহনশীলতা, বিশ্বাস সবই পরীক্ষিত হয় বিপদের সময়। এই পরীক্ষাই মানুষকে মহৎ করে। তৃতীয় ভাগে আমরা উপলব্ধির দিকে এগোই। খারাপ সময় চিরস্থায়ী নয়। যেমন মেঘ যতই ঘন হোক, সূর্য আড়ালেই থাকে, তেমনি কষ্ট যতই গভীর হোক, আশার আলো নিভে যায় না। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আনন্দে উল্লসিত হয় না, দুঃখে বিষণ্ণ হয় না, সেই স্থিত প্রজ্ঞা। এই অবস্থায় পৌঁছানোই জীবনের সাধনা। খারাপ সময়ে নাম জপ, ধ্যান, শাস্ত্রপাঠ এই সবই মনকে স্থির রাখে। যখন বাইরের জগৎ অস্থির, তখন অন্তরের জগৎকে শক্ত করতে হয়। কৃষ্ণের নাম জপ করলে হৃদয়ে সাহস আসে, মন পরিষ্কার হয়। অনেকেই বলেন, বিপদের সময় তারা ঈশ্বরকে সবচেয়ে কাছে অনুভব করেছেন, কারণ তখন মন অহংকার ছেড়ে বিনম্র হয়। আমাদের মনে রাখতে হবে, খারাপ সময় কোনো অভিশাপ নয়, এটি একটি অধ্যায়। প্রতিটি অধ্যায়ের শেষে নতুন অধ্যায় শুরু হয়। যদি আমরা ভেঙে না পড়ে শিখি, তাহলে সেই শিক্ষা আমাদের পরবর্তী সুখের ভিত্তি তৈরি করে। কৃষ্ণের শিক্ষা হল সমতা, কর্তব্য, ভক্তি ও আত্মজ্ঞান। এই চারটি শক্তি থাকলে খারাপ সময় আমাদের হারাতে পারে না। মানুষ সাধারণত সুখকে আশীর্বাদ আর দুঃখকে অভিশাপ ভাবে, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান জীবনের প্রতিটি অভিজ্ঞতাই শিক্ষা। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মন যখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল, তখনই তো গীতার বাণী প্রকাশিত হয়েছিল। যদি সেই দুঃখের মুহূর্ত না আসতো, তবে কি সেই মহাজ্ঞান পৃথিবী পেত? তাই অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন পরিস্থিতির মাধ্যমে। খারাপ সময় আমাদের ভেতরের আসক্তি ভাঙতে সাহায্য করে। আমরা সম্পর্ক, অর্থ, সম্মান এসবকে আঁকড়ে ধরি, ভাবি এগুলোই আমাদের নিরাপত্তা। কিন্তু যখন পরিস্থিতি বদলে যায়, তখন বুঝতে পারি সবই অনিত্য। কৃষ্ণ বলেন, এই জগৎ ক্ষণস্থায়ী এবং দুঃখালয়, তাই এখানে স্থায়ী সুখ খোঁজা ভুল। স্থায়ী আশ্রয় কেবল পরমাত্মার চরণে। যখন জীবনে একের পর এক সমস্যা আসে, তখন মনে হয় ঈশ্বর আমাদের ভুলে গেছেন, কিন্তু সত্য ঠিক উল্টো। খারাপ সময়েই ঈশ্বর আমাদের আরও কাছে টানেন। যেমন মা তার সন্তানকে কঠিন শিক্ষা দেন ভালো ভবিষ্যতের জন্য, তেমনি কৃষ্ণও ভক্তকে গড়ে তোলেন। কখনো তিনি সুখ দেন শক্তি বাড়াতে, কখনো দুঃখ দেন বিশ্বাস গভীর করতে। খারাপ সময় আমাদের মনকে পরিশুদ্ধ করে। অহংকার, ঈর্ষা, লোভ এইসব ত্রুটি অনেক সময় কষ্টের আঘাতে ভেঙে যায়। যখন সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমরা শিখি নম্রতা। এই নম্রতাই ভক্তির প্রথম ধাপ। কৃষ্ণ বলেন, যে অহংকার ত্যাগ করে সেই আমার প্রিয়। অনেকেই প্রশ্ন করে, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কষ্ট কেন? এখানে কর্মের গভীর রহস্য আছে। প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ এক একটি বীজ। কিছু ফল সঙ্গে সঙ্গে আসে, কিছু পরে। কিন্তু কৃষ্ণ আশ্বাস দেন, সৎকর্ম কখনো বৃথা যায় না। যে সৎ পথে চলে শেষ পর্যন্ত সে কল্যাণ লাভ করে। খারাপ সময় আমাদের সহিষ্ণুতা বাড়ায়।
ধরুন কেউ জীবনে সব সময় আরামে থেকেছে, সামান্য বিপদেই সে ভেঙে পড়বে, কিন্তু যে কষ্টের মধ্যে দিয়ে গেছে সে দৃঢ় হয়, তার বিশ্বাস মজবুত হয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধ করা, কষ্ট থেকে পালিয়ে নয়, কষ্টের মাঝেই কর্তব্য পালন করাই ধর্ম। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, খারাপ সময় আমাদের প্রকৃত সম্পর্ক চিনিয়ে দেয়। কে স্বার্থের জন্য কাছে আর কে নিঃস্বার্থভাবে পাশে, তা বিপদের সময়ই বোঝা যায়। একইভাবে আমরা নিজের সঙ্গেও পরিচিত হই। আমাদের সাহস কতটা, ধৈর্য কতটা, ঈশ্বরে আস্থা কতটা, সবই প্রকাশ পায়। অনেক সময় খারাপ সময়ই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কোনো চাকরি হারানো, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, কোনো বড় ব্যর্থতা, এই সবই নতুন পথের সূচনা হতে পারে। তখন আমরা বুঝি না, কিন্তু পরে উপলব্ধি করি ঈশ্বর আমাদের ভুল রাস্তা থেকে সরিয়ে সঠিক পথে আনছিলেন। খারাপ সময় কি করা উচিত? প্রথমত, স্থির থাকা। মন অস্থির হলে ভুল সিদ্ধান্ত আসে। দ্বিতীয়ত, প্রার্থনা ও নাম জপ। কৃষ্ণের নাম মনকে শক্ত করে। তৃতীয়ত, নিজের কর্তব্য পালন করা। ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে কর্মে মন দেওয়া। এই তিনটি অভ্যেস খারাপ সময়কে সহজ করে। মনে রাখবেন, সূর্যাস্ত মানেই রাতের অন্ধকার, কিন্তু সেই রাতের পরই সূর্যোদয়। জীবনের প্রতিটি অন্ধকারই নতুন আলোর পূর্বাভাস। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি বিশ্বাস নিয়ে আমার শরণ নেয় তাকে আমি কখনো পরিত্যাগ করি না। এই আশ্বাসী ভক্তের শক্তি। খারাপ সময় আমাদের শেখায় আমরা একা নই, ঈশ্বর সর্বদা হৃদয়ে অবস্থান করছেন। যখন আমরা কাঁদি তিনি দেখেন, যখন আমরা সংগ্রাম করি তিনি শক্তি দেন। অনেক সময় আমরা ফল দেখতে পাই না, কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনই আসল অর্জন। তাই প্রিয় ভক্তবৃন্দ, খারাপ সময় এলে হতাশ হবেন না। ভাববেন না যে জীবন শেষ, বরং ভাবুন এটি একটি নতুন শিক্ষার শুরু। প্রতিটি কষ্ট আপনাকে আরও গভীর, আরও জ্ঞানী, আরও ভক্ত বানাতে এসেছে। কৃষ্ণের শিক্ষা হৃদয়ে ধারণ করুন। সমবৃত্তি, কর্তব্য, ভক্তি ও আত্মসমর্পণ। যখন ঝড় থেমে যাবে তখন আপনি দেখবেন এই ঝড়ই আপনাকে শক্ত করেছে। আপনি আগের চেয়ে স্থির, আগের চেয়ে সচেতন। খারাপ সময় আপনার শত্রু নয়, আপনার শিক্ষক। আর সেই শিক্ষকের পিছনে রয়েছেন শ্রীকৃষ্ণ, যিনি সর্বদা কল্যাণ চান। এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলুন। জয় শ্রীকৃষ্ণ।